আমরা যারা ভগবানকে বিশ্বাস করি এবং নিয়ম নিষ্ঠা সহকারে ভগবানের পুজো বা ভোগ দিই, তারা কিন্তু সবসময় এই অ্যাসপেক্টটাকে মাথায় রাখি যে কী ফুলে কোন দেবতা সন্তুষ্ট হয়। তবে ভেবে দেখো তো, এরকমও তো হতে পারে যে এই নিয়ম নিষ্ঠাটা একটা অন্য দরজা খুলে দিচ্ছে, যেটা ভক্তির থেকে অন্ধকারের রাস্তাকে বেশি প্রশ্রয় দিচ্ছে। সেরকমই একটা গল্প নিয়ে হচ্ছে আজকে আমার রিভিউটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিওয়ানি। এখন আমি ভোগ সিরিজের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ May 1 অনওয়ার্ডস হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। এখানে কাস্টিংয়ে আছে অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র, রজতব দত্ত সহ আরও অনেকে। কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। টোটাল 6টা এপিসোড আছে এই সিরিজের, এবং প্রত্যেকটা এপিসোড একসাথে মিলালে সিরিজের ডিউরেশন দাঁড়াচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। আমি এই সিরিজটা নিয়ে কিন্তু প্রচণ্ড আশাবাদী ছিলাম, এবং যেহেতু আমি এই গল্পটা অভীক সরকারের যে গল্পর উপর বেস করে এটা বা সানডে সাসপেন্সে কোনোটাই আমি শুনিনি বা পড়িনি, আমার কিন্তু এই ট্রেলার বা টিজার থেকে সিরিজটার প্রতি একটা এক্সপেকটেশন ছিল। তো সেই এক্সপেকটেশনটা মিট আপ হয়েছে, তবে তার সাথে সাথে আমার কিছু কোয়েশ্চেন্সও ঘোরাফেরা করেছে, যেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো এই ছোটো করে আগে গল্পটা বলি। গল্পটা হচ্ছে অতীনকে নিয়ে, যে একজন খুব ভালো ছেলে, কাজের সূত্রে খুব ভালো, এবং সে হঠাৎ করে একটি অ্যান্টিক মূর্তি পায়, এবং সেই মূর্তিটার ধরনটা খুবই অদ্ভুত, এবং সেই মূর্তিটা সে তার বন্ধুর দোকান থেকে নিয়ে আসে বাড়িতে, এবং নিয়ে আসার পর থেকে আস্তে আস্তে সেই মূর্তির প্রতি তার একটা ভক্তি জাগে, এবং সেই ভক্তির থেকে তার মনে হয় যে সেই মূর্তির মধ্যে যে দেবী আছে, সেই দেবী তার থেকে ভোগ চাইছে, এবং তাকে ভোগ দেওয়ার জন্য কি কি করে, এবং সেই করার মধ্যে তার যে একটা ট্রান্সফরমেশন হয়, সেই ট্রান্সফরমেশন থেকে কি ঘটে, এই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। তো সিরিজের ইনিশিয়াল 3টে এপিসোড আমার মারাত্মক লেগেছে, বিকজ ওই 3টে এপিসোডে যেইভাবে বিল্ড আপ নিয়েছে গল্পটা, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় এর আগে যেই দুটো হরর সিরিজ করেছে হইচইতে, তার মধ্যেও তার একটা খুব ভালো কোয়ালিটি আছে, সে খুব ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে নিতে পারে, এবং সেটাও এই কাজের ক্ষেত্রেও ভিন্ন হয়নি। সেই অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি তোমাদের মনে কিন্তু একটা ছমছমে পরিবেশ করে দেবে। আমি রাত্রেবেলা যখন সিরিজটা দেখছিলাম, বিশ্বাস করো আমি জাস্ট দেখতে দেখতে না একটু পজ নিচ্ছিলাম যে আমি কন্টিনিউ করতে পারবো, বিকজ কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে গা ছমছমে লাগছিল। একটা সিকোয়েন্স আছে, যেটা তোমরা ট্রেলারেও দেখেছো, যে লোডশেডিং হয়ে গেছে, মোমবাতি খুঁজছে, যখনই মোমবাতিটা ঘুরে এদিকে আসে, একটা ভূত টাইপের ব্যক্তিকে সে দেখে, সেটা যখন আসে না, মানে ওই জাম্প স্কেয়ারটা কিন্তু লিটারেলি তোমাদের ধাক্কা দেবে। এবার আমি আসি লেটার 3টে এপিসোডে পার্ণ মিত্রর যে অ্যাঙ্গেলটা, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং সেটা আনএক্সপেক্টেড ছিল যে সেই জিনিসটা শেষে গিয়ে এরকম একটা ফলন দেবে। তবে আমার যেটা মনে হয়েছে যে লাস্টে যে সাবমিশন করা হয় এপিসোডের মধ্যে, শুভাশিস মুখার্জির এখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, তার থ্রু দিয়ে ভালোবাসাই হলো আসল তন্ত্র, যে কথাটাকে অনেকবার প্রমোতেও ইউজ করেছে, সেটার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমার একটু ক্ল্যারিটি দরকার ছিল। আমি সেই জায়গাটা ঠিকমতো ধরতে পারিনি, এবং লাস্টে গিয়ে যে মেকআপটা দেয় বা যে পুরো ড্রামাটা হয়, সেই ড্রামাটা দেখতে ভালো লাগলেও তোমাদের আবার একটু মনে হবে যে এটা আবার বিক্রম ভাটের মতো অ্যাঙ্গেল চলে আসলো, বিকজ সেরকমই একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো লাস্ট মোমেন্টে গিয়ে, যেরকমভাবে চলছিল সেখান থেকে সেটা আবার একদম পুরো আলাদা হয়ে যায়। আমি বলছি না সেটা দেখতে খারাপ লাগছিলো, কিন্তু সেটা যেন হঠাৎ করে একটা জার্ক দেবে, মানে তোমরা এটা এক্সপেক্ট করবে যে শেষে গিয়ে এরকম একটা সামেশন করে দেবে গল্পটার মধ্যে, মানে আরেকটু এটার ইলাবোরেশন দরকার ছিল। যেরকম প্রথম 3টে এপিসোডকে এত সুন্দরভাবে নিয়ে গেছে, পরের 3টে এপিসোড আরেকটু সময় নিয়ে করতে পারতো। তার জন্য যদি আরেকটা এপিসোড বাড়তো, আমার মনে হয় খুব একটা কিছু যায় আসতো না। এটা আমার পুরোপুরি পার্সোনাল মতামত। অভিনয়ের দিক দিয়ে অনির্বাণ ভট্টাচার্য হ্যাজ এক্সেলড হিমসেলফ, মানে উনি যেইভাবে ট্রান্সফরমেশনটা দেখিয়েছে সেটা জাস্ট আনবিলিভেবল। মানে একটা টাইমে গিয়ে না অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রের ওপর তোমার ভয় লাগবে, যেইভাবে ও কথাগুলো বলবে, গলার মডুলেশন করবে, মারাত্মক লেগেছে, এবং আমার মনে হচ্ছে হি হ্যাজ লিভ দি ক্যারেক্টার অফ অতীন। এছাড়া পার্ণ মিত্রকেও কিন্তু অনেক বছর বাদে দেখে একটা ভিন্ন রূপে
ভালো লেগেছে এবং তার যে সাইলেন্সটা সেটাও কোথাও না কোথাও তোমাদের একটা ইরিনেস আনবে। রতব দত্তকে বেশ সুন্দর মানিয়েছে যে চরিত্রটা এখানে দেওয়া হয়েছে। এবং ওই মূর্তি ঘিরে যেই আমি বক্তব্যটা দিয়েছিলাম তোমাদেরকে টিজার বা ট্রেলারে, সেই বক্তব্যটা একদম ঠিক। এটা হচ্ছে দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ, যেটাকে দেবী মাতঙ্গী হিসেবে বলা হয়। এবং এই দেবীকে সন্তুষ্ট করা কিন্তু চারটিখানি কথা নয়, সেটার খুব ভালো নিয়ম নিষ্ঠা এবং একটা ফলন লাগে, যেটা অতীন ঠিক মতো করতে পারেনি। তার জন্য এই গল্পের এত কিছু হয়। ওভারঅল যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে ভোগ দেখতে গিয়ে, আমি বলবো আমার বেশ ভালো লেগেছে। আমার জাস্ট দুটো জায়গায় মনে হলো ওটা যদি ক্ল্যারিটি হতো তাহলে আরও বেটার হতে পারতো। মানে এটা গুড আর বেস্টের মাঝখানে বেটারে রয়ে গেছে, তো বেস্ট হয়ে উঠতে পারেনি, এইটুকুনি বলতে পারি। তো তোমরা যারা যারা ভোগ দেখবে ভাবছো, আমি বলবো দেখে নাও, এবং এটা একটা অন্যরকম ওয়াচ, এবং নিঃসন্দেহে তোমাদের ভয় লাগবে, তবে অ্যাটলিস্ট ফর দ্য পারফরমেন্সেস দিস সিরিজ নিডস ইয়োর অ্যাটেনশন। যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি ওয়ানি। টিল দেন স্টে টিউনড।